শিল্প খাতে পাট শিল্প এখনো বাংলাদেশের অন্যতম বৃহৎ শিল্প। প্রতি বছর কাঁচা পাট, প্রচলিত পাট পণ্য, বহুমুখী পাটজাত পণ্য বিদেশে রপ্তানি করে প্রায় 820 মিলিয়ন মার্কিন ডলার অর্জিত হয় এই খাত হতে। পাট উৎপাদনের শুরু থেকে চূড়ান্ত পাট পণ্য উৎপাদনের প্রতিটি স্তর দেশেই সংগঠিত হওয়ায় পাট খাতে মূল্য সংযোজনের আনুপাতিক পরিমাণ অন্য যে কোনো খাতের তুলনায় অনেক বেশি, যে কারণে দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে পাট খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই এই প্রেক্ষাপটে আমি বলতে পারি, পাট শিল্প গড়ে তুলুন, কর্মসংস্থান সৃষ্টি করুন। প্রতিপাদ্য নির্বাচন যথার্থ ও সঠিক হয়েছে। এই প্রতিপাদ্যকে ধারণ করে পাট খাতে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। পাটের উৎপাদন, বিপণন, পাটজাত পণ্যের বহুমুখীকরণ, বাজার সম্প্রসারণ, গ্রোথ হাব স্থাপন, আন্তর্জাতিক ও দেশীয় চাহিদা পূরণকল্পে ভ্যালু অ্যাডেড পাট পণ্য তৈরিতে ব্যাপক কর্মযোগ্য সৃষ্টির অবারিত সুযোগ রয়েছে। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। দেশের সম্ভাবনাময় পাট শিল্পকে পরিকল্পিতভাবে আধুনিকীকরণ এবং প্রতিযোগিতা সক্ষম করার উদ্যোগ গ্রহণ করা হবে। সকল প্রকার সরকারি প্রণোদনা, কর রেয়াতের সাথে কর্মসংস্থানকে সম্পর্কিত করা হবে। পাটের উৎপাদন ও ব্যবহার বৃদ্ধি, চাষ সম্প্রসারণ, গুণগত মান উন্নয়ন, পাট শিল্পের বিকাশ, গবেষণা কার্যক্রম পরিচালনার নিমিত্ত পাট আইন 2017 প্রণয়ন করা হয়েছে। এছাড়া কতিপয় পণ্যের সরবরাহ ও বিতরণের কৃত্রিম মোড়কের ব্যবহার জনিত কারণে সৃষ্ট পরিবেশ দূষরোধকল্পে বাধ্যতামূলকভাবে পাটজাত মোড়ক ব্যবহার নিশ্চিতকরণের লক্ষ্যে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন 2010 প্রণয়ন করা হয়েছে। উক্ত আইন দুটি বাস্তবায়নের মাধ্যমে পাট শিল্পের পুনরুজ্জীবন এবং আধুনিকীকরণের ধারা বেগবান হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। সম্মানিত উপস্থিতি, পাট খাতের পুনরুজ্জীবন এবং আধুনিকীকরণের লক্ষ্যে রাষ্ট্রায়ত্ত পাটকল সমূহে বেসরকারি, বিদেশি, দেশি বিনিয়োগের মাধ্যমে উৎপাদন কার্যক্রম বৃদ্ধির জন্য বিজেএমসির নিয়ন্ত্রণাধীন মিলসমূহ বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালনার সরকারি সিদ্ধান্ত গৃহীত হয়। বিজেএমসির নিয়ন্ত্রণাধীন 20টি মিল হতে ইতিমধ্যে 14টি মিলের ইজারা চুক্তি সম্পন্ন হয়েছে। 6টি মিলের ইজারা কার্যক্রম চলমান রয়েছে। ইজারাকৃত 14টি মিলের মধ্যে 9টি মিল উৎপাদন কার্যক্রম শুরু করেছে। এই 9টি মিলে দৈনিক প্রায় 105 মেট্রিক টন অর্থাৎ বার্ষিক 1260 মেট্রিক টন পণ্য উৎপাদিত হচ্ছে। এতে 7200 জন লোকের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। উৎপাদিত পণ্য দেশে ব্যবহারের পাশাপাশি বিদেশে রপ্তানি করে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হচ্ছে। সুধীবৃন্দ, বর্তমান সরকারের নির্বাচন অঙ্গীকার অনুযায়ী পাটকল, বস্ত্রকল, চিনিকল ফ্যাসিবাদ আমলে বন্ধ হয়ে যাওয়া মাঝারি ও বৃহৎ শিল্পসমূহের তালিকা প্রস্তুত করে সেগুলো পুনরায় চালুর দৃশ্যমান উদ্যোগ নেওয়া হবে। এ লক্ষ্যে সরকার, মালিক এবং শ্রমিক পক্ষের প্রতিনিধি ও বিশেষজ্ঞ সমন্বয়ে টাস্কফোর্স গঠন করে দ্রুত সরকারি, পাবলিক, প্রাইভেট, যৌথ মালিকানা কিংবা মালিকানা, ব্যক্তি মালিকানাধীন সব বন্ধ পাট শিল্প চালু করার উদ্যোগ গ্রহণ করা হবে। আমি প্রত্যয়ের সাথে বলতে পারি, দেশের বন্ধ হয়ে পড়া থাকা পাটকলগুলো পুনরায় চালু করা পাট খাতের জন্য অনন্য নজির স্থাপন করবে। একই সাথে সরকারকে কর্মসংস্থানের পথকে আরও সহায়ক এবং সুসংহত করবে বলে আমি মনে করি। প্রিয় সুধী, বৈদেশিক উষ্ণতা বৃদ্ধির কারণে জলবায়ু আবহাওয়া পরিবর্তনের বিষয়টি সমগ্র বিশ্বে একটি স্বীকৃত সত্য। পাট ও পাট পণ্য শুধু পরিবেশ বান্ধব এবং সহজে পচনশীল নয়, এটা পরিবেশকে প্রাকৃতিক বিপর্যয় থেকে রক্ষা করে। ইউরোপ সহ পশ্চিমা দেশের জনগণ প্রাকৃতিক তন্তু ব্যবহার করে প্রতি সচেতন হওয়ায় সেখানে পাট পণ্যের প্রতি আগ্রহ বাড়ছে। পরিবেশ বিপর্যয়কারী কৃত্রিম তন্তুর ব্যবহার ক্রমে হ্রাস পাচ্ছে। জাতিসংঘের ডিসিপ্লিনারি কমিটিতে 2019 সালে প্রাকৃতিক তন্তু ব্যবহারের বিষয়টি অনুমোদিত হওয়ায় বিশ্বব্যাপী প্রাকৃতিক তন্তু ব্যবহার আরও উৎসাহিত হয়েছে। সম্মানিত সুধী, সরকার পাটের উৎপাদনের সাথে সাথে মূল্য সংযোজিত পাট পণ্যের দিকে গুরুত্ব আরোপ করছে। জুট ডাইভার্সিফিকেশন প্রমোশন সেন্টার জেডিপিসি এর বহুমুখী পাট পণ্য উৎপাদন, উদ্ভাবন, ব্যবহার ও বাজার সম্প্রসারণের কাজ করছে। প্রশিক্ষণ প্রদান ও নতুন পণ্য উদ্ভাবন করছে, যা রপ্তানি প্রচেষ্টা অব্যাহত রাখছে। পাট পণ্যকে বিশ্বের দরবারে তুলে ধরতে দেশ এবং বিদেশি বিভিন্ন মেলার আয়োজনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে সরকারের প্রতিনিধিদের সাথে অভিন্ন লক্ষ্য ধরে কাজ করলে
তা ফলপ্রসূ ভূমিকা রাখতে পারে।